কিন্তু আল্লাহ একই শ্রেণীর না করে বিভিন্ন শ্রেণীর মানুষ কেন? কারো কাছে 3 টাইমের খাবার, তো কারো কাছে 1 টাইমেরও খাবার জোটে না। কারো কাছে পাকা বাড়ি, তো কারো বাড়ি এমন যে উপর থেকে বৃষ্টির সময় ভাঙা টালি দিয়ে বিছানার উপরে পানি পড়ে। কেউ পায়ে হেঁটে যায়, পায়ে ফোক্কা পড়ে যায়, আর কেউ গাড়িতে ঘর ঘুরে, মোটর সাইকেলে ঘুরে, কেউ ফ্লাইটে উড়ে, কেউ এসিতে ঘুমায়, কেউ নিজের বাড়িতে গরমের সময় একটা পাখাও লাগাতে পারে না। কেউ কাপড় পরে, একবার পরে দ্বিতীয়বার আর পড়তে চায় না, টাকার অভাব নাই। আর কোনো মানুষ এমন আছে সস্তা দামের কাপড়ও কিনতে পারে না, একটা কাপড় সপ্তাহ পর্যন্ত কিনে থাকে। তো আল্লাহ তুমি চাইলে সবাইকে মাশাআল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ বুলবুল, মোথাবাড়ি থানা, 5000 টাকা দিয়েছেন নাকি? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। একটু বলতে হবে। জশ্নে দস্তারবন্দি জিন্দাবাদ, দারুল উলুম আশরাফুল আউলিয়া, তুলাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম 5000 টাকা দিয়েছেন মোথাবাড়ি থানার বুলবুল সাহেব। মোবাইল নম্বর এখানে লেখা আছে, এই কাগজটা আমি রাখলাম পকেটে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যোগাযোগ করব। ভূমিকা বুঝতে পেরেছেন, আগেই দিয়ে দিয়েছেন। তো কথা হচ্ছে, আল্লাহ তুমি যদি চাইতে সবাইকে একই শ্রেণীতে রাখতে পারতে, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত কেন করেছ? আল্লাহর কোরআন বলবে, আমি এই জন্যই সব রকমের মানুষ তৈরি করেছি। আমি আল্লাহ পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কার আমল সব থেকে উত্তম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখবেন, তোমাকে সম্পদ দিয়েছি, তুমি নিজেই খাও না ক্ষুধার্ত তোমার প্রতিবেশী কেউ আছে, ওকে ও খেতে দাও। তোমাকে কাপড় চোপড় দিয়েছি, নিজেই কাপড় চোপড় পিনহো না কোনো তালিবে ইলমের জন্য জুব্বা পাগড়ির ব্যবস্থা করো। তুমি নিজে খাও, মাদ্রাসাতে হাদিস পড়ে, তাফসীর পড়ে, এদের খাওয়ার ব্যবস্থা তোমরা করো কি করো না? আল্লাহ এই পরীক্ষাটা করতে চাইছেন। যেখানে ইতিম থাকবে, গরিব থাকবে, আপনার প্রতিবেশী হোক, তালিবে ইলম হোক, আলিম হোক, যার দরকার আছে যেটা, আপনি যদি তার সাহায্য করতে পারেন, আপনাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনি ওই সম্পদকে নিজেও ব্যবহার করছেন, যাদের যাদের দরকার আছে তাদেরকেও আপনি দিচ্ছেন, নিজেও খাচ্ছেন, অপরকেও খাওয়াচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই পরীক্ষাতে আপনি পাস হয়ে যাবেন। আল্লাহর কাছে এই পরীক্ষাতে পাস সবাইকে হতে হবে কি হবে না? সম্পদ দিয়েছে আল্লাহ পরীক্ষা করার জন্য। এটা মনে করিয়েন না কি আমার কাছে লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকা আছে। এটা আমার না, আপনার না। বিঘাকে বিঘা জমি, পুকুর আপনার মাছের, আমের বাগান, লিচুর বাগান, বড় বড় দোকান, বড় বড় শপিং মল, বড় বড় ব্যবসা, যত রকম সোনা হোক চাঁদি হোক, যত রকমের সম্পদ আছে, এই সম্পদ আমার নয়, আপনার নয়। আল্লাহ আপনাকে দিয়েছে ব্যবহার করার জন্য। আল্লাহ দেখতে চাইছেন সম্পদ পেয়ে আমাকে ভুলে গিয়েছে নাকি আমাকে স্মরণ করে আমার যারা অভাবী বান্দা তাদেরকে ও সাহায্য করে। আল্লাহর এই পরীক্ষাতে পাস হওয়ার ইচ্ছা আছে তো? এই পরীক্ষাতে কারা কারা পাস করবেন একটু হাত উঠান। টাকা চেয়েছি না হাত উঠাতে বলেছি, পরীক্ষাতে পাস হওয়ার কথা বলেছি। এখনো বুঝতে পারছি সবাই পরীক্ষাতে পাস হতে চাই না। রাখেন, হাত রাখেন।
এই পরীক্ষাকে পাস হওয়ার জন্য আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি নিজে নিজে একটু হিসাবটা যুক্ত করিয়েন তো। এই মাদ্রাসাতে মাসে 1,00,000 টাকা খরচ, অন্যান্য খরচটা বাদ দিলাম, বেতন, মেঝে খরচ। কিছু এমন ছাত্র আছে যারা মাঝে মধ্যে ডাক্তার দেখাতে পারছে না, বাড়ি থেকে পয়সা নিয়ে আসেনি বা দিতে পারছে না। সর্বপ্রথম একজনের কাছে চাইব, কোনো এমন আল্লাহর বান্দা আছে এই বলে দিবে কি যেই ছাত্র ফিস দিতে পারবে না, বেতন দিতে পারে না, বা ওষুধ কিনতে পারে না, ডাক্তার দেখাতে পারে না, কলম কিনতে পারে না, খাতা কিনতে পারে না, যারা অভাবীদের জন্য একজন ব্যক্তি, কেউ বলতে পারবেন কি 5,000 টাকা দিলাম, আমার এই 5,000 টাকাতে যদি একটা আলিম তৈরি হয়, ইনশাআল্লাহ ওই আলিমে দিন আপনার শাফাআত করবেন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আউয়ালু মান ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাসরের ময়দানে সর্বপ্রথম যারা শাফাআত করবেন, আল্লাহর দরবারে সুপারিশ করবেন, যারা গুনাহগার হবে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ অমুক গুনাহগারকে মাফ করে জান্নাতি করে দিও। তো এই দলটা হবে নবীদের পরে, নবীদের ওসিলাতে যারা উলামায়ে কেরাম হবেন, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবেন, তারাও শাফাআত করতে পারবেন। এটা আমার নবী হাদিসে বলেছে। একজন ব্যক্তি নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর পীর সাহেব আছেন, পীর সাহেবের হাত দিয়ে মাদ্রাসাতে আপনি দান করেন তো একটু সওয়াবটাও পেয়ে যাবেন। হযরত আপনি দূর মে কর দিয়েন। চিন্তা করতে পেরেছেন আর কোন আল্লাহর বান্দা আছেন এই সুযোগটা? আল্লাহ কোনদিন তো এরকম দেখিনি। পীর সাহেব এখানে বসে গেছেন, কত রাজি হয়েছেন জি। একজন বলবেন হুনা, হে আলিম আপনি এখানে দাঁড়িয়ে যান। আলিম বলবেন, আল্লাহ যারা নামাজ পড়ার বিনিময়ে জান্নাত পেয়েছে তাদেরকে বাধা দেওয়া হলো না, জান্নাতে প্রবেশ করে গেল। যারা রোজা রেখে জান্নাত অর্জন করেছে বাধা দেওয়া হলো না, জান্নাতে প্রবেশ করে গেল। হজের বলে জান্নাতি হয়েছে, বাধা দেওয়া হলো না, জান্নাতে ঢুকে গেল। আল্লাহ আমি ইবাদত করেছি, রিয়াজত করেছি, ইলম অর্জন করেছি, আলিমও হয়েছি, আমার ব্যাপারে তোমার নবীর হাদিস, আলিম যদি ঘুমায় ঘুমানোটাও ইবাদত হয়ে যায়, তো আল্লাহ এত ইবাদত করা সত্ত্বেও আমাকে কেন আজকে জান্নাতের গেটে বাধা দেওয়া হচ্ছে, দাঁড়াতে বলা হচ্ছে? আল্লাহ বলবেন, তোমাকে এই জন্যই দাঁড়াতে বলেছি, কারণ যে ব্যক্তি আলিম নয়, শুধুমাত্র আবেদ রয়েছে, ইবাদত করেছে, জান্নাত পেয়েছে, একাই জান্নাতি, অন্য কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আর তুমি সুপারিশ করো, সুফিতা লাকা লিমান আহবাবতা, যাকে তুমি ভালোবাসে তার জন্য সুপারিশ করো, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে তোমার ওসিলাতে তাদেরকেও তোমার পিছনে পিছনে জান্নাতে পাঠিয়ে দিব। কেউ আছেন কোটি টাকা আল্লাহ আপনাকে দিয়েছে, লাখ টাকা দিয়েছে, বড় বড় ব্যবসা আছে, এই আলিমকে আল্লাহ বলবেন যাকে ভালোবাসো। ওই আলিম যদি বলেন কি আল্লাহ আমাদেরকে ভালোবেসেছে বলেই একজন ব্যক্তি 1100 টাকা দিয়েছে, ভালোবাসার পরিচয় হবে না? 1100 টাকা দেন তো একজন ব্যক্তি। জি হুজুর কাদরি মিয়া জালালউদ্দিন আশরফি জিলানী, উনার খলিফা হুজুরের হাতে যদি দেন আপনি, কবুল হবে না মনে করছেন? আসবে তো মাদ্রাসাতে? কে কে ভালোবাসেন কাদরি মিয়াকে? 3টা মানুষ হাত উঠান তো, আমি পয়সা চাইনি, ভালোবাসেন কিনা একটু হাত উঠান। 1100 টাকা করে দেন তো, ভালোবাসেন তো?
500 টাকা করে দেন। 1700 সুবহানাল্লাহ। কার নামে? নারে তাকবীর, নারে রিসালাত।